বৌমা খাবার যে দিলে না, আমার খুব খিদে পেয়েছে। আপনার ছেলে কয়েকদিন ধরে বাজার করে না, তাই বেশি খাবার আনতে পারিনি। অল্প খাবার ছিল, আমি খেয়ে ফেলেছি। এখন আর কোনো খাবার নেই, আপনার ছেলেকে বাহির থেকে খাবার খেয়ে আসতে বলেছি। বৌমা আমাকে একা একা রেখে খাবার খেয়ে ফেলেছে। আমার ছেলেটা অনেক ভালো ছিল, হঠাৎ এমন করছে কেন কে জানে। এত খাবারের আয়োজন কে করলো? মা খাবার খেয়েছে? হ্যাঁ মা, আজ পেট ভরে খাবার খেয়ে গেছে। তুমিও পেট ভরে খাও। খালিদ, আমাদের ভবিষ্যৎ আছে, তোমার সন্তান হলে তার ভরণ পোষণ এবং আমাদের সংসারটা অনেক বড় হবে। এটা নিয়ে তুমি ভেবেছো? তোমার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। ওহ, তুমি ভালো একটা কথা বলেছো, এভাবে তো ভেবে দেখিনি। খালিদ বাবা, আমার মাজা ব্যথার ওষুধ শেষ হয়ে গিয়েছে। মাজা ব্যথার কারণে রাত্রে ঘুমাতে পারি না। অনেকদিন ধরে তোকে বলছি আমার ওষুধটা এনে দিস না কেন বাবা। এই মাসের বেতন পাইনি এখনো, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। খালিদ সব সময় চিন্তিত থাকত। আগের মতো কোনো কাজেই শান্তি পেত না। সে তার বউয়ের চাপে তার মার খেয়াল রাখতে পারবো না। শরীয়তপুর বাণিজ্য মেলা হচ্ছে, আমাকে আজ মেলায় নিতেই হবে। আচ্ছা, তাহলে তুমি রেডি হও, আমি অফিস শেষ করে এসে তোমাকে নিয়ে যাব। হায় হায়, আমার ছেলেটা আমাকে ঔষধ না কিনে দিয়ে তার বউকে নিয়ে মেলায় গেল। আজ আমি ঔষধ চাইতে গিয়ে বোঝা হয়ে গেলাম। অথচ এই ছেলেটাকে মানুষ করতে আমি কত রাত না খেয়ে কাটিয়েছি। মা, কাল তোমার ছেলের অফিসের একজন বসের দাওয়াত আছে, তার জন্য ভালোভাবেই রেডি হয়ে যেতে হবে। তোমার তো কোনো গয়না নেই, আমাদের আলমারিতে গয়না রাখা আছে। তুমি সেখান থেকে আজকে গয়না নিয়ে রেখে দিও, তারপর কালকে পরে রেডি হয়ে যেতে হবে। খালিদ, তোমার মা চুরি করেছে, এর যদি কোনো বিচার না করো তাহলে তোমাকে আমার বাবার বাড়ির সম্পত্তি তো দিবই না, এবং আমার কাবিনের 10 লক্ষ টাকা এই মুহূর্তে দিবে। হ্যাঁ, যদি আমার মা অন্যায় করে থাকে তাহলে আমার মায়ের বিচার এখনই করব। আমি জানি আমার মা চুরি করেনি। যদি কোনো প্রমাণ দিতে পারো তাহলে আমার মায়ের বিচার আমি করব। খালিদকে তার বউ গোপনে চালাকি করে তৈরি করে রাখা ভিডিওটি দেখিয়ে খালিদকে তার মায়ের প্রতি আক্রোশ বাড়াচ্ছে। ছি মা, ছি! তুমি যে আমার ঘরে থেকে আমার বউয়ের সম্পদ চুরি করেছো, এর বিচার তুমি এখন এই মুহূর্তে আমাদের ঘর থেকে বের হয়ে যাও। এমন চোর আমি ঘরে জায়গা দিতে পারবো না। খালিদ তার মাকে চোরের অপবাদে বাড়ি থেকে বের করে দেয়। খালিদ তার মায়ের কোনো কথাই শুনল না। এর পরের পর্বে কি হয়েছিল তা দেখতে হলে এখনই কমেন্ট করুন, চ্যানেল বা পেজ সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।